আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এই যাত্রায়। আজ আমরা জানব একটি ব্লেন্ড করা সাবজেক্টকে কিভাবে পরিবর্তন করা যায় বা মডিফাই করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে দুইটি পাতা নিয়ে রেখেছি। দুইটি এই শেপকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ব্লেন্ড টুল থেকে এদেরকে ব্লেন্ড করলাম। কিন্তু তার পূর্বে আমি এইখান থেকে টুলবার থেকে না করে আমি যদি অবজেক্টে যাই, অবজেক্ট থেকে ব্লেন্ড ক্লিক করি এবং এর উপরে মেকে যদি আমি ক্লিক করি তাহলে ঠিক একইভাবে ব্লেন্ড হয়ে যাবে। এখন আমার কাছে কি কি সুবিধা আমি পাবো অপশান থেকে, চলুন এক এক করে সেগুলো দেখে নিই। প্রথমে আমরা চলে যাচ্ছি অবজেক্টে। অবজেক্টে যেয়ে আমরা চলে যাচ্ছি ব্লেন্ডে। ব্লেন্ড থেকে রিলিজ বলতে অর্থাৎ এটা পূর্বের অবস্থায় চলে আসবে। এই যে আমি ক্লিক করলাম, এটা পূর্বের অবস্থায় চলে আসছে, অর্থাৎ ব্লেন্ড ছাড়া। আমি আবারও যাব অবজেক্ট, ব্লেন্ড এবং মেক, ব্লেন্ড হয়ে গেল। ওকে, এবার আমি চলে যাব অবজেক্ট, ব্লেন্ড, তারপরে আমার ব্লেন্ড অপশান। ব্লেন্ড অপশানে যদি আমি ক্লিক করি তাহলে ঠিক ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলে যে অপশানটি আসতো, এইখান থেকে আমি আমার প্রয়োজনীয় বিষয়বস্তুকে দিয়ে আমি এখান থেকে ঠিক এইভাবে কাজটা করে নিতে পারি। ওকে, আমি আবার চলে যাব অবজেক্টে, আবার চলে যাব ব্লেন্ডে। ব্লেন্ডের থেকে খেয়াল করে দেখেন এখানে রিভার্স স্পিন মানে হচ্ছে যে এইখানে যে বাম পাশে সবুজ কালার, ডান পাশে ইয়েলো কালার, এটাকে পরিবর্তন করে দিবে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন ডান পাশে সবুজ কালার চলে আসছে, বাম পাশে ইয়েলো কালার চলে আসছে। ওকে, এবার আপনারা যেহেতু ফার্স্টে আছেন তখন বুঝতে পারবেন না যে কোনটা উপরে আর কোনটা নিচে শেপ। তার মানে কোনটা আমাদের কালারের ক্ষেত্রে উপরে উঠে থাকবে আর কোন কালারটা নিচে থাকবে সেটা আগে থেকে ডিসাইড করতে হবে অ্যালাইন টুল দিয়ে। কিভাবে আমরা চলুন একবার দেখে নিই। আমি কন্ট্রোল জেড দিয়ে এটাকে পূর্বের জায়গায় নিয়ে নিচ্ছি। ওকে, এইবার খেয়াল করুন যে আমি যদি এই শেপটাকে উপরে রেখে দিই, ব্রিং টু ফ্রন্ট, তাহলে এটা নিচে। এখন আমি এটাকে ধরলাম, ধরে অবজেক্ট, ব্লেন্ড, মেক হয়ে গেল। এটা উপরে, এটা নিচে, অর্থাৎ এর যে লাস্টের যে শেপটা এখন আমরা গ্রিড হিসেবে দেখতে পারছি বটে, তবে এর ম্যাক্সিমাম অংশটুকু পিছনে আছে, পিছনে থাকবে। তার কারণ হচ্ছে যে এটা পিছনে। আচ্ছা, এইবার আমরা ঠিক একটু আগে যেভাবে ডান পাশের কালার বাম পাশে, বাম পাশের কালার ডান পাশে নিয়ে আসলাম, ঠিক একইভাবে আমরা এই উপরের যে শেপটা সেটাকে নিচে এবং নিচের শেপটাকে উপরে নিয়ে যেতে পারি। দেখেন রিভার্স ফ্রন্ট টু ব্যাক, খেয়াল করে দেখুন, এইখানে একটু খেয়াল করবেন যে কালার পরিবর্তন হয়ে যাবে। এই দেখুন একটু কালার পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ আগে গ্রিনের অংশটা বেশি ছিল, ইয়েলোর অংশটা কম ছিল কারণ সে নিচে ছিল। এখন ইয়েলোর অংশটা বেশি, গ্রিনের অংশটা কম, কারণ ইয়েলো উপরে এবং গ্রিন নিচে। এই হলো আমাদের বিষয়বস্তু। এছাড়া লাস্টে যেটা আছে ব্লেন্ডের মধ্যে যে এক্সপ্যান্ড করা, অর্থাৎ এটাকে টোটালি শেপে ভেঙে ফেলা। আমি যদি এখানে ক্লিক করি দেখুন এটা প্রত্যেকটা আলাদা আলাদা শেপে পৃথক হয়ে গেছে। অলরেডি আমরা আনগ্রুপ করে দিলাম, দিয়ে এইবার খেয়াল করে দেখুন এই যে কতগুলি শেপ আপনারা শুধুমাত্র ব্লেন্ডিংয়ের মাধ্যমে তৈরি করেছেন। আমি যদি এখান থেকে একটা নিই, খেয়াল করে দেখেন এই। তো আমরা এই কয়েকটি ভিডিওর মাধ্যমে জেনে নিলাম যে ব্লেন্ডিং টুল দিয়ে কিভাবে দুইটি শেপকে ব্লেন্ড করা যায়, বা তিনটি শেপ বা তারও অধিক কতগুলি শেপকে ব্লেন্ড করা যায়, কিভাবে পাথকে ব্লেন্ড করা যায়, কিভাবে এই ব্লেন্ডিংকে আরও বেশি স্মুথ করা যায় এবং আমাদের প্রয়োজনীয় জায়গায় পৌঁছানো যায় অপশনের মাধ্যমে। তাছাড়া জানলাম যে কিভাবে ডান পাশের কালারটিকে বাম পাশে করতে হয়, বাম পাশের কালারটিকে ডান পাশে করতে হয়, এবং উপরে থাকা অবজেক্টকে কিভাবে নিচে নিতে হয়, নিচে থাকা অবজেক্টকে কিভাবে উপরে আনতে হয়। এই ছিল ব্লেন্ডিং টুলের বিস্তারিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আমাদের সঙ্গেই থাকুন।